মাথা ব্যথা আমার বিয়ের আগের থেকেই। আপনার একটা ইয়ার কাছে গেছিলাম, হুজুরের কাছে। বিয়ের পরে গেছি। আমি এসব মানে বিশ্বাস করতাম না যে এসব কিছু মানে হয়। জিন জাতি আপনি কোনো কিছু বিশ্বাস না, করতেন না? না। তারপর উনি বলছিল যে এটা আমার বিয়ের আগের থেকেই আমার উপরে চালান করছিল। বাট আমি চিকিৎসা আগের দিকে চালাই নাই। জানার পরেও আমি এই সামনের দিকে আর ইয়া করি নাই। এত একটা গর্জ করি নাই এটা নিয়া। তারপর আপনার মানে আমার বিয়ের পর থেকেই একটার পরে একটা সমস্যা লাইগেই রইছে। বিদায় নিলাম একটু রিং দিলে ধরেন একটু। আর বড় মেয়ে যদি নিয়ে আসে দুটো কম নিয়ে একটু ঘুমানোর সুযোগ নেই, ফিক্সড। হ্যাঁ বলেন। একটার পর একটা সমস্যা লাগিয়ে রয়েছে। প্রথম আমার বিয়ের পর একটা বাচ্চা নষ্ট হয়েছে, তারপর আবার 2টা বাচ্চা হয়েছে। একজন কবিরাজ যে দিয়া ইয়া করানোর পরে 2টা বাচ্চা হয়েছে। কিন্তু ইদানিং 6 মাস যাবত আপনার মানে ফিজিক্যাল হয় স্বপ্নে। এটা আমার শারীরিক ক্ষতি হইতেছে। পুরো শরীর এত দুর্বল লাগে, মাথা ব্যথা অল টাইম থাকে। আমার বিয়ের আগের থেকে অল টাইম এটা থাকে, মাথা ব্যথা। তারপর আপনার পুরা শরীর ব্যথা করে, প্রেশার লো হয়ে থাকে। মানে সবসময় একটা না একটা সমস্যা লাগিয়েই থাকে, কোনো মিস যায় না একদিনও। তারপর এখন কিছুদিন যাবত মানে একজনের তাই না তাবিজ দিছিলাম, দেওয়ার পরে আপনার কোনো কাজ হয় নাই। ওই স্বপ্ন দেখে উনি আবার ঘুমের ট্যাবলেট দিয়ে দিছিল, কে? যার থেকে তাবিজ গুলা আনছিলাম। কবিরাজ আপনাকে ঘুমের ট্যাবলেট দিছে কেন? জি। আমি তাবিজ তোমার বিশ্বাস করি না। তারপর আপনার মানে মানুষের কথায় দিয়া রাখছি যে যাকে এগুলা নিয়ে না কাছে আসে। না, কারণ ঘুমের ট্যাবলেট কেন দিছে? ওইটা আমি প্রথমে জানতাম না ঘুমের ট্যাবলেট জানি। মানে আমি প্রথমে খাইছি, খাওয়ার পরে উনি তাবিজ দিয়ে দিছে 4টা। একটা আগুন দিয়ে পুড়াই ফেলার জন্য আর 3টা গলায় দেওয়ার জন্য। দিয়া রাখছি। 5 দিন একটানা খাইছি। খাইলেই আমি ঘুমাই যাই। আমি জানতাম না এগুলা যে ঘুমের ট্যাবলেট। যেদিন না খাইছি ওই দিন বুঝতে পারছি যে খাইলে কি লিগে আমি ঘুমাই যাই। অবশ্যই এগুলো ঘুমের ট্যাবলেট। তারপর আপনার আর খাই নাই। তখনও স্বপ্ন দেখি, কিন্তু কিছু মনে থাকে না। এই গত 10 দিন যাবত আপনার আমার হাজবেন্ড আইসা গেছে। আইসা যাওয়ার পরতে ফিজিক্যাল তো স্বপ্নে হইতো। তারপর আপনার ওই দিনের পর থেকে রাত্রে মানে ঘুমানোর পরে ব্লিডিং হয়। ঘুমানো মানে ঘুম না থাকলে তাহলে কোনো সমস্যা হয় না, ঘুমানোর পরে ব্লিডিং হয়। ঠিক আছে, আপনার সমস্যাটা আজকে কত সময় ধরে হচ্ছে? ব্লিডিং হওয়ার সমস্যাটা আপনার কিছুদিন যাবত 10-12 দিন এরকম হবে। আচ্ছা ঠিক আর আছে। একটানা ফিজিক্যাল হইতেছে 6 মাস যাবত এরকম। আল্লাহর উপর 100% বিশ্বাস রাখেন। আল্লাহ যদি চায় ইনশাল্লাহ আপনি সুস্থ হবেন। আমরা চেষ্টা করতেছি ইনশাল্লাহ। আপনার হাত দুটো মুষ্টি করে উপরের দিকে তোলেন, চোখ বন্ধ করেন। আস্তাক কুলসুমের সাথে যারা আছো, যেখানে আছো, পৃথিবীর পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ, উঁচুতে নিচুতে, আলোতে আধারে, সজাগ কিংবা শয়নে, এই মুহূর্তে আল্লাহ তাআলার ইচ্ছে দ্রুত রোগীর চোখের সামনে কিংবা তার শরীরে এসে হাজির হও। এই মুহূর্তে আল্লাহ তাআলার ইচ্ছে দ্রুত রোগীর চোখের সামনে কিংবা তার শরীরে এসে হাজির হও। দ্রুত আসো। কুলসুম, আপনার চোখ বন্ধ অবস্থা আপনার চোখের সামনে কি দেখতে পাচ্ছেন? ওই কালো পুরুষ ওই কালো পুরুষ কোন জায়গায় দেখতে পাচ্ছেন? আমার দরজার সামনে। আপনার দরজার সামনে বাবার বাড়ি নাকি স্বামীর বাড়ি? স্বামীর বাড়ি। দরজার সামনে একটা কালো পুরুষকে দেখতে পাচ্ছেন নাকি? জি। সে কি আপনার দিকে রাগ দেখাচ্ছে নাকি স্বাভাবিকভাবে তাকিয়ে আছে? স্বাভাবিকভাবে দেখো। পুরুষটা পরনে কি আছে? কালো পোশাক। তার উপর একটা খাঁচা পড়ে। তার উপর একটা খাঁচা পড়ছে। জি। আলহামদুলিল্লাহ বলেন। আলহামদুলিল্লাহ। হাত নামান, চোখ বন্ধ রাখেন। হ্যাঁ, তুমি স্পষ্ট হও, স্পষ্ট হও, স্পষ্ট হয়ে আমার সাথে কথা বলো। এখন স্পষ্ট হয়েছে আগে থেকে? হয়েছে? রোগী আপনাকে বলতেছে আগে থেকে স্পষ্ট হয়েছে? না। স্পষ্ট করেন যে তোমার নাম কি? তোমার নাম কি? মিজান। তুমি কি সত্যি বলতেছো না মিথ্যা বলতেছো? সত্যি। তোমরা কতজন আছো রোগীর সাথে? 8 জন। কত সময় ধরে আছো? 5 বছর যাবত। 5 বছর যাবত। তোমাদেরকে কেউ পাঠাইছে নাকি তোমরা নিজ থেকে আসছো? নিচ থেকে আসছে। তোমরা রোগীর কি কি ক্ষতি করছো?
কি কি ক্ষতি বলতেছে? কুপুরি করছে, শারীরিক কি কি ক্ষতি করছো? বুকে ব্যথা, হুম তলপেটে ব্যথা, হুম দ্রুত বলো। সারা শরীরে ব্যথা থাকে, আর কি করছো? মাথায় ব্যথা। তোমাদের মধ্যে পুরুষ কয়জন, মহিলা কয়জন? 4 জন পুরুষ। বাকিগুলো মহিলা। জি, তোমরা কোন ধর্মের অনুসারী? কি বলে? মুসলমান। আচ্ছা, তোমরা মুসলিম ধর্মের অনুসারী। মুসলিম হয়ে আরেক মুসলিমের কেন ক্ষতি করছো? পাঠাইছে। পাঠাইছে ক্ষতি করার জন্য। ক্ষতি না করেও তো থাকতে পারতা, নাকি? জি, এটা কি তোমাদের ভুল হয়েছে? জি, তোমাদেরকে যদি ছেড়ে দিই, তোমরা কি সারা জীবনের জন্য চলে যেতে পারবে, হ্যাঁ। নাকি আবার আসবা? আসবো না। মিথ্যাবাদী তোমরা। আপনার নিজের যদি কোনো প্রশ্ন থাকে, ওই পুরুষটাকে প্রশ্ন করতে পারেন। কোনো প্রশ্ন আছে? প্রশ্ন করেন, পুরুষটাকে প্রশ্ন করেন। আমাকে কেন এমন করলে? ভালো লাগে। বলেন, আর কোনো প্রশ্ন থাকলে বলেন। এরকম না করলে পারতে, আমার অনেক সমস্যা হয়েছে। পছন্দ করে অনেক বেশি। প্রশ্ন করেন, তুমি কি আমাকে বিয়ে করবা? তুমি কি আমাকে বিয়ে করবা? হ্যাঁ। আচ্ছা, তারপরে এবার আপনি প্রশ্ন করেন, আপনার যদি কোনো প্রশ্ন থাকে। কোনো প্রশ্ন আছে? না। তার গলার সামনে কিছু দেখেন? জি, কি দেখেন? সুর। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এটা মাথা পড়ছে? জি, আলহামদুলিল্লাহ বলেন। আলহামদুলিল্লাহ। এখানে আমাদের হুজুরদেরকে দেখবেন। হুজুর, আপনারা যেখানে আছেন, এই মুহূর্তে আল্লাহ তাআলার চেয়ে দ্রুত রোগীর চোখের সামনে 5,000 দুইজনে হাজির হন। দেখেন তো, সাদা পাঞ্জাবি, সাদা পাগড়ি পরা অনেকগুলো হুজুর, সবার সামনে যিনি, উনি বৃদ্ধ, ওনার দাড়িগুলো সাদা, হুজুর দেখতে অনেক সুন্দর। আসছে? জি, আসছে। হুজুরদের, বৃদ্ধ হুজুরকে প্রশ্ন করবেন, উনি আপনাকে উত্তর দিব। হুজুরকে সালাম দেন। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ বলছে। জি, জিজ্ঞেস করেন যে, হুজুর আপনারা সবাই কেমন আছেন? হুজুর আপনারা সবাই কেমন আছেন? কি বলছে? আলহামদুলিল্লাহ, ভালো। আলহামদুলিল্লাহ। হুজুর, এই রোগীর সাথে আমরা এখানে একটা জিনকে পাইছি, পুরুষ। তারা বলছিল নাকি তোরা টোটাল নাকি 8 জন। হুজুর দেখেন তো, এই রোগীর সাথে যে জিনটাকে জবাই করছে, এটা ছাড়া আর কতজন জিন আছে? কতজন বলতেছে? 32 জন। ধরে নিয়ে আসেন, আসছে। জবাই করেন। করছে। হুজুর, রোগীর জন্য কয়টা কুফরি করছে? 8টা। 8টা। বান? 52 8টা। কুফরি 8টা, বান 8টা। তুলে নিয়ে আসেন। আসছে। রোগীর পা থেকে মাথা পর্যন্ত সবগুলো ক্ষতি বের করে নিয়ে আসেন। নিয়ে আসছে? জি, আসছে। হুজুরকে বলেন যে, হুজুর আমার যে ব্লিডিং হতো, এগুলো কি জিনের কারণে হয়েছে? হুজুর আমার যে ব্লিডিং হতো, এগুলো কি জিনের কারণে হয়েছে? কি বলে? হ্যাঁ। হুজুর, ইনশাআল্লাহ এখন আশা করা যায় রোগী সুস্থ তো? হ্যাঁ। ঠিক আছে হুজুর, জিনের লাশ, কুফরি, বান সবগুলো এক জায়গায় করে জ্বালিয়ে দেন। দিছে। হুজুরকে বলেন যে, হুজুর আমার এগুলো কেউ কি ফাটাইছে নাকি নিচ থেকে আসছে? হুজুর এগুলা কি কেউ পাঠাইছে না নিচ থেকে আসছে? পাঠাইছে। কে পাঠাইছে তার চেহারাটা দেখাই দেন। কে পাঠাইছে? তার চেহারাটা এখন আপনি দেখতে পাবেন। শুধুমাত্র এতটুকু বলবেন, চিনছেন নাকি চিনেন না, হ্যাঁ অথবা না।
চিনছেন? না, পুরুষ না মহিলা? মহিলা। মহিলা, ঠিক আছে। হুজুর আপনারা আমাদের কিছু কাজ করেন। হুজুর আপনারা সবাই চলে যান দুবাই, শারজা। গেছে? গেছে জেলা হচ্ছে আজমান। গেছে আজমান, আজমান ইন্ডাস্ট্রিয়াল এরিয়া 2 গেছে। জি প্লট নাম্বার হচ্ছে যে 20202, ইউনিট নাম্বার হচ্ছে 011। গেছে জিম রুম কক্ষ নাম্বার 11 গেছে। গেছে গেছে হুজুর এখানে একজন রোগী আছে, রোগীর নাম হচ্ছে যে রকিবুল হাসান। রকিবুল হাসান, রোগীর বয়স 41, পিতার নাম হচ্ছে পীর আহমেদ, মাতার নাম হচ্ছে রেহানা বেগম। পাইছেন? গেছে হুজুর রোগীর সমস্যা হচ্ছে মাথায় কোনো কাজ করে না, কোনো কিছু ভালো লাগে না, অস্থির অস্থির লাগে। ঘুমের ভিতরে বড় বড় ফানিরা ওনাকে মারতে চায়। হুজুর আর অনেক সমস্যা হুজুর, দীর্ঘদিন থেকে হুজুর এই রোগীর সমস্যা। হুজুর আমরা টেস্ট করি ওনার সাথে খুবই খারাপ জিন এবং কুফরির সমস্যা পেয়েছি। হুজুর দেখেন তো রোগীর সাথে টোটাল কয়টা জিন আছে? 12টা 12টাকে ধরে নিয়ে আসেন। আসছে। 12টার আত্মীয় স্বজন কতজন আছে যারা পরবর্তীতে ক্ষতি করতে পারে? 41 জন তাদেরকে সহ ধরে নিয়ে আসেন। আসছে। নিয়ে আসছে? জি আচ্ছা হুজুর রোগীর জন্য কয়টা কুফরি করছে? 5টা বান 8টা কুফরি এবং বানগুলো তুলে নিয়ে আসতে বলেন। নিয়ে আসছে? জি জিনগুলোকে জবাই করে জিনের লাশ এবং কুফরি বান সবগুলো এক জায়গায় করে জ্বালিয়ে দেন। করছে। জ্বালিয়ে দিছে? জি হুজুর এগুলো কেউ কি ফাটাইছে নাকি নিচ থেকে আসছে? পাঠাইছে। পাঠাইছে, ঠিক আছে হুজুর। আপনারা সবাই চলে যান আমেরিকায়। গেছে বিভাগ হচ্ছে যে ড্যানবারি। গেছে? হ্যাঁ জেলা হচ্ছে যে কানেকটিকাল। গেছে? থানা হচ্ছে ড্যানবারি। গেছে? জি যেটা থাকে এলাকা থাকে ওটা হচ্ছে যে ড্যানবারি। গেছে? 23 কম্পার রোড, 23 কম্পার রোড যান। গেছে? হ্যাঁ বিল্ডিং নাম্বার হচ্ছে 1, ইউনিট নাম্বার হচ্ছে 9। গেছে? গেছে হুজুর এখানে একজন রোগী আছে আমাদের, রোগীর নাম হচ্ছে যে ফরিদা আক্তার চৌধুরী, রোগীর বয়স 41, পিতার নাম হচ্ছে যে আমিরুল আমিরুর রহমান চৌধুরী, মাতার নাম হচ্ছে যে হোসনে আরা বেগম। পাইছে? রোগীর নাম ফরিদা আক্তার চৌধুরী। জি পাইছি। ফরিদা আক্তার চৌধুরী উনি ওনার হাজবেন্ডকে কোনোভাবে দেখতে পান না, ভালো কথা বললে খারাপ ব্যবহার করে, অনেক রাগারাগি। বিচ্ছেদের জন্য কুফরি করা হয়েছে। হ্যাঁ হুজুর দেখেন তো বিচ্ছেদের জন্য কয়টা কুফরি করছে? 4টা 4টা। তুলে নিয়ে আসেন। আসছে। বান কয়টা মারছে? 5টা ঠিক আছে, তুলে নিয়ে আসেন। কুফরি এবং বানগুলো তুলে নিয়ে আসেন। আসছে। রোগীর পা থেকে মাথা পর্যন্ত সবগুলো ক্ষতি বের করে নিয়ে আসেন। আসছে। নিয়ে আসছে? জি ঠিক আছে, রোগীর পা থেকে মাথা পর্যন্ত সবগুলো ক্ষতি বের করে নিয়ে আসছেন। হুজুর এই কুফরি এবং বানগুলোর পিছনে টোটাল কয়টা জিন আছে? 52টা 52টা। ধরে নিয়ে আসেন। আসছে। এগুলো আত্মীয় স্বজন কতজন আছে ক্ষতি করার মতো? 45 জন তাদেরকে সহ ধরে নিয়ে আসেন। জিন সবগুলোকে জবাই করেন। আসছে। কুফরি বান সবগুলো এক জায়গায় করে জ্বালিয়ে দেন। দিছে। কুফরি বান সবগুলো এক জায়গায় করে জ্বালিয়ে দিছে। জি জিনের লাশগুলো সহ এক জায়গায় করে জ্বালিয়ে দেন। দিছে?
জি হুজুর এগুলো কেউ কি পাঠাইছে নাকি নিচ থেকে আসছে? পাঠাইছে। পাঠাইছে। ঠিক আছে হুজুর, আপনারা সবাই চলে আসেন বাংলাদেশ ফেনী সদর। আসছে। ফেনী সদর আসছে। জি কষ্ট করে বের করতে হবে হুজুর। রোগীর নাম হচ্ছে রিজিয়া আক্তার, রোগীর বয়স 39, পিতার নাম হচ্ছে যে মৃত আবু তাহের, মাতার নাম হচ্ছে যে মাজেদা খাতুন। পাইছেন? পাইছে? পাইছে। আচ্ছা হুজুর, রোগীর সমস্যা হচ্ছে যে স্বামীকে সহ্য করতে পারে না, সন্তানদেরকে সহ্য করতে পারে না, সংসারে অমনোযোগী, শরীর জ্বালাপোড়া করে, অস্থির অস্থির লাগে, কোনো কিছু ভালো লাগে না। হুজুর আমরা টেস্ট করে ওনার সাথে কুফরি এবং বানের সমস্যা পেয়েছি। রোগীর সাথে দেখেন তো টোটাল কয়টা কুফরি আছে? 14টা। বান কয়টা মারছে? 7টা। কুফরি এবং বানগুলো তুলে নিয়ে আসতে বলেন। আসছে। কুফরি এবং বানগুলো তুলে নিয়ে আসছেন। জিনের আসর কয়টা আছে হুজুর এগুলোর পিছনে? 23টা। জিনগুলোকে ধরে নিয়ে আসি, জবাই করেন। করছে? আচ্ছা। এগুলো আত্মীয় স্বজন কেউ কি আছে ক্ষতি করার মতো? জি কতজন আছে? 8 জন। ঠিক আছে, তাদেরকে সহ ধরে নিয়ে আসি, জবাই করেন। আচ্ছা জবাই করেন। করছে। জিনের লাশ, কুফরি, বান সবগুলো এক জায়গায় করে জ্বালিয়ে দেন। জ্বালিয়ে দিছে। কেউ পাঠাইছে নাকি নিচ থেকে আসছে হুজুর? পাঠাইছে। ঠিক আছে হুজুর, আপনারা ওই ফেনীতে সোনাগাজী থানায় চলে যান, দাগনভূঞা ইউনিয়ন, গ্রামের নাম হচ্ছে যে রহিমা ভবন, যে এলাকা থাকে বেতুয়া রোড, রহিমা ভবন 5 তলায়, বেতুয়া রোড রহিমা ভবন 5 তলায় যান। গেছে? হুম হুজুর এখানে একজন রোগী আছে, রোগীর নাম হচ্ছে নার্গিস আক্তার, ওই বিল্ডিং এ। রোগীর বয়স 33, পিতার নাম হচ্ছে মাইন উদ্দিন, মাতার নাম হচ্ছে যে সারে জাহান বেগম। পাইছেন? পাইছে। হুজুর স্বপ্নে বিভিন্ন জীব জন্তু যায়, বিভিন্ন জিনিস দেখে, অস্বাভাবিক কিছু স্বপ্ন দেখে, মানসিক অস্থিরতা, স্বামীর প্রতি অনীহা, কোনো কিছুই ভালো লাগে না। হুজুর আমরা ওনার সাথে টেস্ট করে জিন এবং বানের সমস্যা পেয়েছি। দেখেন তো কয়টা জিন আছে? 29টা। ধরে নিয়ে আসেন। আসছে। এগুলো আত্মীয় স্বজন কতজন আছে ক্ষতি করার মতো? 42 জন। তাদেরকে সহ ধরে নিয়ে আসেন। আসছে। জিন সবগুলোকে জবাই করেন। করছে। হুজুর রোগীর জন্য কয়টা কুফরি করছে? 7টা। বান? 9টা। কুফরি এবং বানগুলো তুলে নিয়ে আসেন। আচ্ছা রোগীর পা থেকে মাথা পর্যন্ত সবগুলো ক্ষতি বের করে নিয়ে আসেন। আচ্ছা নিয়ে আসছে। জি জিনের লাশ, কুফরি, বান সবগুলো এক জায়গায় করে জ্বালিয়ে দেন। শরীর থেকে যে ক্ষতিগুলো বের করছেন এগুলো সহ এক জায়গায় করে জ্বালিয়ে দেন। দিছে। ঠিক আছে হুজুর, ওই রোগীর সাথে জিন বান কুফরি দেওয়ার কোনো সমস্যা আছে? না কেউ কি ফাটাইছে নাকি নিচ থেকে আসছে? পাঠাইছে। ঠিক আছে হুজুর, আপনারা সবাই চলে যান সৌদি আরব জেদ্দা। গেছে। সৌদি আরব জেদ্দা গেছে। জি আল ফুরসিয়া যান, আল ফুরসিয়া গেছে। জি আল ফুরসিয়া। হুজুর এখানে একজন রোগী আছে, রোগীর নাম হচ্ছে কামরুল হাসান, রোগীর বয়স 25, পিতার নাম হচ্ছে জয়নাল আবেদিন, মাতার নাম হচ্ছে নূর নেহার। পাইছে। পাইছে? জি হুজুর রোগীর সমস্যা হচ্ছে যে
বিগত 5 মাস যাবত শুনে আলহামদুলিল্লাহ ভালো ছিল, গত কয়েকদিন শরীর দুর্বল লাগে। হুজুর ওনার সমস্যা হচ্ছে শরীর দুর্বল লাগে, কাজ কাম করতে ভালো লাগে না, প্রত্যেকটা হাঁটুতে ঘিরা ব্যথা করে, জয়েন্টে জয়েন্টে ব্যথা করে, কোনো কিছু ভালো লাগে না। হুজুর উনি এখনো বিয়েও করে নাই, তাই সবকিছু মিলিয়ে হুজুর উনি অনেক সমস্যার মধ্যে আছে, বয়সও হয়ে গেছে প্রায় 25। আচ্ছা যাই হোক হুজুর, আমরা ওনার সাথে টেস্ট করে কুপরি এবং বানের সমস্যা পেয়েছি। হুজুর দেখেন তো রোগীর সাথে টোটাল কয়টা কুপরি আছে? 9টা, 9টা, বান 4টা 4টা। কুফরি এবং বানগুলো তুলে নিয়ে আসেন। আনছে, রোগীর পা থেকে মাথা পর্যন্ত সবগুলো ক্ষতি বের করে নিয়ে আসেন। আনছে। হ্যাঁ হুজুর, এই কুফরি এবং বানগুলোর পিছনে টোটাল কয়টা জিনের আসর আছে? 11টা তো জিন সবগুলোকে ধরে নিয়ে আসি, জবাই করেন। করছে, জিন সবগুলোকে ধরে নিয়ে আসি, জবাই করছে। জিনের লাশ, কুফরি, বান সবগুলো এক জায়গায় করে জ্বালিয়ে দেন। দিছে, ঠিক আছে হুজুর, এগুলো ওনার এগুলো কেউ কি পাঠিয়েছে নাকি নিচ থেকে আসছে? কি বলে? নিচ থেকে আসছে। ঠিক আছে হুজুর, আপনারা সবাই চলে আসেন বাংলাদেশ। বাংলাদেশ ঢাকা বিভাগ কিশোরগঞ্জ জেলা, বাংলাদেশ ঢাকা বিভাগ কিশোরগঞ্জ জেলা। আসছে, থানা হচ্ছে সোনাইপুর। আসছে? সোনাইপুর গেছে? জি আসছে, গ্রাম হচ্ছে যে উত্তর লাকুহাটি, গেছে? গেছে, হুজুর এখানে একজন রোগী আছে, আমাদের রোগীর নাম হচ্ছে যে এস নেহার, রোগীর বয়স 45, পিতার নাম হচ্ছে যে মোহাম্মদ মাজিদ, মাতার নাম হচ্ছে হাসিনা। পাইছেন? পাইছে, হুজুর ওনার সমস্যা হচ্ছে যে ঘুমের মধ্যে ওনাকে কেউ তুলে নিয়ে যেতে চায়, শরীর জ্বালাপড়া করে, পেটে ব্যথা করে, অস্থির অস্থির লাগে, ঘুমাইতে পারে না। হুজুর আমরা ওনার সাথে টেস্ট করে জিন বান কুফরি তিনটার সমস্যা পেয়েছি। হুজুর দেখেন তো ওনার সাথে টোটাল কয়টা জিন আছে? 18টা 18টাকে ধরে নিয়ে আসেন। আসছে, 18টার আত্মীয় স্বজন কতজন আছে যারা পরবর্তীতে ক্ষতি করতে পারে? 29 জন, হ্যাঁ, 29 জন তাদেরকে সহ ধরে নিয়ে আসেন। আসছে, জিন সবগুলোকে জবাই করেন। করছে, হুজুর রোগীর জন্য কয়টা কুফরি করছে? কয়টা বলতেছে কুফরি? 9টা বান? 7টা কুফরি এবং বানগুলো তুলে নিয়ে আসি, জ্বালিয়ে দেন। আনছে, জিনের লাশ, কুফরি, বান সবগুলো এক জায়গায় করে জ্বালিয়ে দেন। জ্বালিয়ে দিছে, দিচ্ছে? হুজুর আপনারা সবাই চলে যান মালয়েশিয়া। ভালো, মালয়েশিয়া গেছে? জি বিভাগ হচ্ছে যে সালামগড়, জেলা হচ্ছে কেনান। গেছে? গেছে, যে এলাকা থাকে ওটা হচ্ছে যে জালান কাপুর বাতু ছাতু। পাইছে, ABM প্ল্যাটফর্ম, পাইছে, সরি হুজুর, ABM রমজান। গেছে? গেছে, হুজুর এখানে একজন রোগী আছে, রোগীর নাম হচ্ছে মিজানুর রহমান, রোগীর বয়স 30, পিতার নাম হচ্ছে বশির আহমেদ, মিতা মাতার নাম হচ্ছে যে মেরা জুল বেগম মিত। পাইছে মিজানুর রহমান, রোগীর বয়স 30। জি পাইছে, হুজুর রোগীর সমস্যা হচ্ছে খারাপ স্বপ্ন দেখে, দেশে যাওয়ার টিকিট কোম্পানি করে দিচ্ছে না, অস্থির অস্থির লাগে, মাথা ব্যথা করে, ঠান্ডা সবসময় লেগে থাকে। হুজুর আমরা ওনার সাথে টেস্ট করে ঘুমের ভিতরে ভয়ঙ্কর স্বপ্ন দেখে। হুজুর আমরা ওনার সাথে টেস্ট করে জিনের আসর এবং কুফরির সমস্যা পেয়েছি। হুজুর দেখেন তো রোগীর সাথে টোটাল কয়টা জিনের আসর আছে? 17টা ধরে নিয়ে আসেন। আসছে, 17টা আত্মীয় স্বজন কতজন আছে যারা পরবর্তীতে ক্ষতি করতে পারে? 46 জন তাদেরকে সহ ধরে নিয়ে আসেন।
আনছে জিন সবগুলোকে জবাই করেন। করছে ঠিক আছে, হুজুর রোগীর জন্য কয়টা কুফরি করছে? কয়টা বলতেছে? 12টা বান, 9টা কুফরি এবং বানগুলো তুলে নিয়ে আসেন। আনছে জিনের লাশ এবং কুফরি বান সবগুলো এক জায়গায় করে জ্বালিয়ে দেন। দিছে কেউ পাঠাইছে নাকি নিচ থেকে আসছে হুজুর? পাঠাইছে ঠিক আছে হুজুর, আপনারা সবাই চলে যান কুয়েত। গেছে বিভাগ হচ্ছে জিলিপ, পাইছে জেলা হচ্ছে জিলিপ আব্বাসিয়া। গেছে? গেছে রোড নাম্বার হচ্ছে 58, বাসা নাম্বার হচ্ছে 129222045। গেছে? গেছে রুম নাম্বার হচ্ছে 2, প্রথম তলায় থাকে। গেছে? গেছে ওইখানে একজন রোগী আছে, রোগীর নাম হচ্ছে হালিমা, রোগীর বয়স 35, পিতার নাম হচ্ছে শুক্কুর আলী, মাতার নাম হচ্ছে যে কারিমা বেগম। রোগীর নাম হালিমা, রোগীর বয়স 35, রোগীটা খুঁজে বের করেন। পাইছে? পাইছে হুজুর রোগীর সমস্যা হচ্ছে যে স্বপ্নে বিড়াল দেখে, বাচ্চা হয় না, চোখ ঝাপসা দেখে, পিছনে কেউ মনে হয় হাঁটে, ভয় ভয় লাগে, শরীর জ্বালা পোড়া করে, উল্টাপাল্টা কথা বলে। হুজুর আমরা ওনার সাথে টেস্ট করে আশিক জিন এবং বানের সমস্যা পেয়েছি। হুজুর দেখেন তো রোগীর সাথে টোটাল কয়টা জিন আছে? 39টা ধরে নিয়ে আসি, জবাই করেন। করছে এগুলো আত্মীয় স্বজন কতজন আছে যারা পরবর্তীতে ক্ষতি করতে পারে? 57 জন তাদেরকে সহ ধরে নিয়ে আসি, জবাই করেন। আনছে আচ্ছা হুজুর, রোগীর জন্য কয়টা কুফরি করছে? 17টা বান, বান কয়টা বলতেছে? 12টা কুফরি এবং বানগুলো তুলে নিয়ে আসেন। আনছে জিনের লাশ এবং কুফরি বান সবগুলো এক জায়গায় করে জ্বালিয়ে দেন। দিছে কেউ ফাটাইছে নাকি নিচ থেকে আসছে হুজুর? পাঠাইছে ঠিক আছে হুজুর, আপনারা সবাই চলে আসেন বাংলাদেশ, সিরাজগঞ্জ, রাজশাহী বিভাগ, সিরাজগঞ্জ জেলা। আসছে? গেছে? আসছে থানা হচ্ছে শাহাদাতপুর, গ্রামের নাম হচ্ছে পূর্বচর, কেজুরি, কজুরি যান। গেছে? গেছে হুজুর এখানে একজন রোগী আছে, রোগীর নাম হচ্ছে ওমর ফারুক, রোগীর বয়স 35, পিতার নাম হচ্ছে আক্তার আলী, মাতার নাম হচ্ছে সূর্য খাতুন। রোগীর নাম ওমর ফারুক, রোগীর বয়স 35। পাইছেন? পাইছে হুজুর রোগীর সমস্যা হচ্ছে যে অনেক সাপ দেখে স্বপ্নে, মাছের মাছের সাথে কেউ কিছু খাওয়াচ্ছে, এরকম কিছু স্বপ্ন দেখে, মাথা ব্যথা করে, শরীর ব্যথা করে, আয় উন্নতি নয়, অস্থির অস্থির লাগে, মেজাজ খিটখিটে থাকে। হুজুর আমরা টেস্ট করে জিন এবং বানের সমস্যা পেয়েছি। দেখেন তো হুজুর রোগীর সাথে টোটাল কয়টা জিন আছে? 28টা ধরে নিয়ে আসেন। আনছে 28টার আত্মীয় স্বজন কতজন আছে যারা পরবর্তীতে ক্ষতি করতে পারে? 24 জন তাদেরকে সহ ধরে নিয়ে আসেন। নিয়ে আসছে। আনছে হুজুর রোগীর জন্য কয়টা কুফরি করছে? 17টা বান, 19টা জোরে কথা বলেন। 19টা কুফরি এবং বানগুলো তুলে নিয়ে আসেন। আনছে জিনের লাশ এবং কুফরি বান সবগুলো এক জায়গায় করে জ্বালিয়ে দেন। দিছে আচ্ছা হুজুর, আপনারা আমাদের এই লাস্ট কাজ, এই কাজটা করেন। আচ্ছা হুজুর, ওনারা এগুলো কেউ কি ফাটাইছে নাকি নিচ থেকে আসছে? পাঠাইছে ঠিক আছে হুজুর, আপনারা সবাই চলে যান নারায়ণগঞ্জ, ঢাকা বিভাগ, নারায়ণগঞ্জ জেলা। গেছে সিদ্ধিরগঞ্জ যান, থানা গেছে সিদ্ধিরগঞ্জ সিটি কর্পোরেশন। গেছে? জি চিটাগাং, হুজুর চিটাগাং রোড। গেছে? হুজুর আপনারা সবাই যে এলাকায় থাকে ওটা হচ্ছে যে মিজমিজি, চিটাগাং রোড, মোসাক মিজমিজি মাদ্রাসা রোড,
কুলসুম কলি কলি স্কুলের পিছনের মাদ্রাসা রোড গেছে। গেছে। হুজুর এখানে একজন রোগী আছে, রোগীর নাম হচ্ছে নাসিমা আক্তার আশা, রোগীর বয়স 36, পিতার নাম হচ্ছে যে মতিন ব্যাপারী, মাতার নাম হচ্ছে যে মনোয়ারা বেগম। নাসিমা আক্তার আশা পাইছেন? পাইছে। হুজুর রোগীর সমস্যা হচ্ছে যে স্বপ্নে মানুষ মরা মরা মানুষ দেখে, আপনজনদেরকে দেখে, ভয়ঙ্কর ভয়ঙ্কর স্বপ্ন দেখে, মেজাজ খিটখিটে থাকে, স্বামীর কথা শুনতে চায় না, উল্টাপাল্টা কথা বলে, ঝগড়া করে, স্বামীকে দেখতে পারে না, শরীরের বিভিন্ন অংশে ব্যথা। হুজুর আমরা ওনার সাথে টেস্ট করে আশিক জিন এবং বানের সমস্যা পেয়েছি। হুজুর দেখেন তো রোগীর সাথে টোটাল কয়টা জিন আছে? 9টা 9টাকে ধরে নিয়ে আসেন। আনছে। এটার আত্মীয় স্বজন কতজন আছে যারা পরবর্তীতে ক্ষতি করতে পারে? 27 জন তাদেরকে সহ ধরে নিয়ে আসেন। আনছে। রোগীর জন্য কয়টা কুফরি করছে? 4টা ঠিক আছে, 4টা কুফরি তুলে নিয়ে আসেন। বান 2টা কুফরি এবং বানগুলো তুলে নিয়ে আসেন। নিয়ে আসছে। আসছে। জিন সবগুলোকে জবাই করেন। করছে। জিনের লাশ এবং কুফরি বান সবগুলো এক জায়গায় করে জ্বালিয়ে দেন। দিছে। জরুরি রোগীর সাথে জিন বান কুফরি এ ধরনের কোনো সমস্যা আছে? নাই। হুজুর এগুলো কেউ কি পাঠাইছে নাকি নিচ থেকে আসছে? পাঠাইছে। পাঠাইছে না? জি। ঠিক আছে, হুজুরদেরকে সালাম দেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।